গুড মর্নিং বন্ধুরা, আমি শ্রাবন্তী। আমার ক্যাপচার অফ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজ হচ্ছে 31শে জুলাই, বুধবার, আর এখন বাজে 7:45টার মতো। আর এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো সকালবেলা সমস্ত বাসি কাজকর্ম মোটামুটি সারা আমার কমপ্লিট হয়ে গেছে। আর এবারে বাসি জামাটা ছেড়ে তারপরে পরিষ্কার জামা কাপড় পরে এখন এসেছি মেয়ের টিফিন রেডি করতে। তো ওদিকে মোটামুটি মেয়ে স্কুল ড্রেস পরে রেডি হয়ে গেছে, আর এদিকে মেয়ের পাপাও রেডি হয়ে গেছে। তো এখন মেয়ে চলে যাচ্ছে স্কুলে। আর ওর স্কুল যাওয়ার পরে আমি চলে এসেছি একেবারে ওপরে এসে আগে বিছানাটাকে ভালো করে গুছিয়ে কমপ্লিট করে নিয়েছি। তো বাসি বিছানা পড়ে থাকলে একদমই দেখতে ভালো লাগে না। তো এই কাজটা কমপ্লিট করার পর এবারে আমি বেশ কিছু জামা কাপড় ভিজিয়ে দেব। আর জামা কাপড় ভেজানোর সময় একেবারে যেগুলো কাচাকুচি করার আছে করে নিয়ে স্নান করে চলে আসব। তো স্নান করতে যাওয়ার আগে রাত্রেই ডিপ ফ্রিজ থেকে মাছের জায়গাটা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন একেবারে ফাঁকা জায়গায় বার করে রেখে এলাম। আর এরপরে চলে এসেছি একেবারে জামা কাপড় কেচে ছাদে। তো ছাদে দেখতেই পাচ্ছ আকাশের অবস্থা খুব একটা ভালো নয়, মুখ বার করে আছে। তো এটা বর্ষাকাল, তো স্বাভাবিক, এটাই হওয়ার কথা। তো ভাবলাম যে আগে এই ছোট ছাদটায় জামা কাপড়গুলো দিয়ে জল ঝরিয়ে নিই, তারপর ওপরে সেট করা আছে, ওপরে মেলে দিলে তো তোলার আর কোনো ব্যাপার থাকছে না। তো সেই জন্য ওখানে মেলে দিলে শুকনো হয়ে যাবে, আর সারা দিন সারা রাত পাবে, আশা করি শুকিয়ে যাবে। তো সেই জন্য জামা কাপড়গুলো মেলতে চলে এলাম। একটা বেড কভারও কেচে দিয়েছি। আর এরপরে যাব একটু চা করতে। আজ আমি পুজো করব না, কারণ আমাদের যে মেয়েদের মান্থলি যে প্রবলেমটা থাকে সেই কারণে আমি পুজোটা করব না। তো কর্তামশাই যদি করে করবে, তো ওর ওপর আমি চাপ দিই না। ওর যদি ইচ্ছা করে ও করবে, আর যদি না ইচ্ছা করে না করবে। চলো, জামা কাপড় মেলতে মেলতে বেশ কিছু আমার অভিজ্ঞতার কথা শেয়ার করছি। আসলে নয় নয় করে মোটামুটি 8 থেকে 9 বছরের মতো আমার সংসার করা হয়ে গেছে। আর সেই সংসার করা থেকেই যে আমি অভিজ্ঞতা বেশ কিছুটা সঞ্চয় করেছি, সেটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো। তো সংসারের এই টানাটানির সংসারে আমরা সবাই চাই যে সংসারের কিছু খরচ কমুক। তো তারই বিশেষ কিছু টিপস বা অভিজ্ঞতা যাই বলো না কিনা তোমাদের সঙ্গে শেয়ার করছি, যেটা আমি বলতে পারো বেশ কিছুটা মেনে চলি। তো প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে ক্রেডিট কার্ড। আমরা এখন সবাই ক্রেডিট কার্ড ইউজ করি। তো আমরা যখন কিছু কিনতে যাই, ক্রেডিট কার্ডের পরিবর্তে যদি ক্যাশ টাকা ইউজ করি, তাহলে কিন্তু আমাদের খরচ অনেকটা কমে। কারণ আমাদের কাছে যদি ক্রেডিট কার্ড থাকে, মনে হয় আমরা অতিরিক্ত জিনিস কিনে ফেলি। কিন্তু হাতে যদি আমি আমার পরিমাণ মতো টাকা নিয়ে কেনাকাটি করতে যাই, তাহলে কিন্তু অনেকটা সাশ্রয় হয়। কারণ আমি জানি যে আমার কাছে কতটা পুঁজি আছে, তারই মধ্যে কিনতে হবে, যেটা আমি আগে থেকেই ঠিক করে রেখেছি। তো এখানে কর্তামশাই চলে এসেছে মেয়েকে স্কুল থেকে দিয়ে। তো আমি একটু চা করে নিয়েছি। সকালবেলা তো আমরা চা খাই, যারা আমার ভিডিও দেখো বা ব্লগ দেখো তারা নিশ্চয়ই জেনে গেছো। আর এরপরে একটুখানি পাউরুটি এনেছিল, তো কর্তামশাইকেও ডিম টোস্ট করে দিয়েছি, আর আমিও ডিম টোস্ট করে ব্রেকফাস্টটা সেরে নিয়েছি। আর এরপরে যাব রান্নাঘরের কাজ সারতে, যেটা লাঞ্চের জন্য বানাবো। তো যেটা তোমাদের সঙ্গে বলছিলাম, দ্বিতীয় যেটা জিনিসটা হলো সেটা হলো ইলেকট্রিক্সের অতিরিক্ত জিনিস আমাদের বিদ্যুৎ খরচ কিন্তু বেশি করে। কারণ আমরা এখনই অনেক ইলেকট্রিক গ্যাজেট ইউজ করি। তো কিছু কিছু ইলেকট্রিক জিনিস আছে যেগুলো আমাদের রোজ রোজ প্রয়োজন পড়ে না, হয়তো মাঝে মাঝে প্রয়োজন পড়ে। সেগুলো তড়িৎ সংযোগ খুলে রাখতে হবে। এতে কিন্তু আমাদের অনেকটা বিদ্যুৎ সাশ্রয় হয়, বিদ্যুৎ খরচ কমে। তারপরে যেটা বলবো সেটা হচ্ছে যে আমরা এই টানাটানির সংসারে তো সবাই চাই না
যে কম টাকার মধ্যে বেশি কিছু জিনিস কিনতে। তো সেক্ষেত্রে তোমরা হচ্ছে যেটা করতে পারো, মূল্য ছাড়ের সময় কেনাকাটিটা করে নিতে পারো। যেমন ধরো পুজোর সময় একটা আমাদের বিশেষ ছাড় থাকে, 15ই আগস্টে একটা ছাড় থাকে, দিওয়ালির একটা অফার থাকে। তো এই সময় জিনিসগুলো যদি কেনাকাটি করে নেওয়া হয় তাহলে কিন্তু অনেকটা টাকা সাশ্রয় হয়। তো অনেক সময় আমাদের মনে থাকে না, সেইগুলো যদি একটা লিস্ট বানিয়ে রাখতে পারো যে আমাকে এটা এটা কিনতে হবে, তো সেটা যদি একটা লিস্ট বানিয়ে রাখো, যখন এই বিশেষ ছাড়গুলো হবে তখন একটু মনে করে কেনাকাটি করলেই কিন্তু আমাদের অনেকটা টাকা মানে সাশ্রয় হয়। তারপরে যেটা বলবো সেটা হচ্ছে রেস্তোরাঁ বা রেস্তোরাঁ যখন আমরা যাই তখন অনেক অতিরিক্ত জিনিস আমরা অর্ডার করে ফেলি উল্টোপাল্টা, আর সেটা হয়তো আমরা খেতেও পারি না। তাই যেটা আমাদের পছন্দ, যেটা আমরা খেতে পারি সেই ধরনের কিছুই অর্ডার দিলে ভালো, মানে যাতে খাবার না নষ্ট হয়, এতেও কিন্তু আমাদের অতিরিক্ত টাকাটার খরচ কমে। আর শেষে যেটা বলবো সেটা হচ্ছে মোবাইল খরচ। তো মোবাইল খরচ এখন তো যেভাবে ইন্টারনেটের মোবাইলের খরচ মানে জিওতে বাড়িয়ে দিয়েছে, তো সেক্ষেত্রে আমাদের কিন্তু বিশেষ অফার বা কোন এতে কোন প্যাকেজে কতটা কি আমাদের নেট দিচ্ছে বা কতটা কি দিচ্ছে এই দিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। হয়তো যেটা আমি বরাবর ব্যবহার করে আসছি তার পরিবর্তে হয়তো অনেকটা টাকা কমে আমি আরও বেশি ভালো প্যাকেজ পাবো, তো সেইগুলোর দিকে লক্ষ্য রাখতে হবে। তাহলেই কিন্তু আমাদের অনেকটা সংসার খরচ বলো, অনেকটা টাকার মানে খরচ বলো সাশ্রয় হয় কিন্তু। তো এর আগে আমি প্রথমে এখানে পুঁইশাক চচ্চড়িটা ভালো করে কষিয়ে নিয়েছি, আর ইলিশ মাছের মাথা ছিল, তো সেই মাথাটা ভালো করে ভেজে কষানো যে আমি পুঁইশাকটা রেখে দিয়েছিলাম তার মধ্যে ঢেলে দিলাম। এবার একটু মাখো মাখো হয়ে এলে লবণটা একটু চেক করে নেব, আর শেষে অল্প একটু চিনি দিয়ে দেব। তো দেখলে তো আমি প্রেশার কুকারে ভাত বসিয়ে দিয়েছি, যেটা আমার 10 মিনিটেই হয়ে যাবে। আর অপর দিকের কড়াতে আমি বসিয়েছি ইলিশ মাছের তেল ঝাল বলতে পারো, কারণ সব সময় সর্ষে দিয়ে খাওয়াটা ঠিক নয়, কারণ সর্ষে দিয়ে অনেক সময় খেলে গ্যাস হতে পারে। তো মোটামুটি এদিকে দেখো আমার কিন্তু হচ্ছে শাকটা কমপ্লিট হয়ে গেছে, আর ভাতটাও প্রায় কমপ্লিট, আর ওদিকে মাছটাও কমপ্লিট হয়ে গেছে। আজকে রান্নাবান্না বলতে শুধু এইটুকুই। আর এদিকে রান্নাবান্নার কাজ সেরে তো আগেই তো ব্রেকফাস্ট করা হয়ে গেছে, সমস্ত কিছু গুছিয়ে কিছু বাসন গোছানোর বাকি আছে, সো এইরকম টুকটাক কিছু কাজ আছে, সেগুলো কমপ্লিট করে মেয়েকে স্কুল থেকে আনতে যাব। তো তোমাদের সঙ্গে কথা বলছি কিন্তু আমি একটু অসুবিধার মধ্য দিয়ে কথা বলছি, কারণ আমার গালটা না ভীষণ ব্যথা হয়েছে। হঠাৎ করে গালটায় আমি কামড়ে নিয়েছি, তো এত পরিমাণ ব্যথা হয়েছে যে গালটা ফুলেছে, আর যার ফলে সেই কামড়ানো জায়গাটায় বারবার মানে দাঁত পড়ে যাচ্ছে। আর এত ব্যথা হয়েছে তো মানে খাবার খেতে খুবই অসুবিধা হচ্ছে, তার জন্যই এই যে ওষুধগুলো দিয়েছে, মানে দুদিন দেখলাম যাতে আপনা আপনি কমে যায়, কিন্তু এ আপনা আপনি কমাবার নয়, মানে ওষুধ খেতেই হবে। এখানে একটা পেন রিলিফের ওষুধ দিয়েছে, একটা অ্যান্টিবায়োটিক দিয়েছে, এটা অ্যান্টি ফাঙ্গাল একটা মানে গার্গেল করার মতো দিয়েছে। তো এই ওষুধগুলো দিয়েছে, মোটামুটি আশা করি এইগুলো খেলে আমার কমে যাবে। তো সেই ওষুধপত্রগুলো নিয়েই বসেছি, এখন খাবো, কারণ হচ্ছে অনেকক্ষণ টিফিন হয়ে গেছে আর রান্নাবান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। তো এখন এবার ওষুধগুলো খাবো, আর কর্তামশাই খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে। তো মোটামুটি এখন ঘর ফাঁকা, আর বললাম তো তোমাদের বেশ কিছু কাজ কমপ্লিট করার আছে, তো সেই কাজগুলো কমপ্লিট করে নিই। তো এদিকে দেখো আমার কিচেনটা কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে, পুরো একদম ক্লিন করা হয়ে গেছে। আর এরপরে আমি ড্রেসটা চেঞ্জ করে মেয়েকে আনতে চলে যাব। আর আমাদের গৃহিণীদের এবেলা খেলে আবার ওবেলার চিন্তা, তো সেই চিন্তা থেকেই ভাবলাম একটু ছোলা ভিজিয়ে দিই। তো ওবেলা একটু তোমার কুমড়ো আলু ছোলার ছক্কা বানাবো, যেটা খেতে বেশ আমার ভালো লাগে আর কর্তামশাইও পছন্দ করে। তো সেই জন্য একটু ছোলা ভিজিয়ে দিচ্ছি। আর এরপরে একটু ফ্রেশ হয়ে নিয়ে
তো মেয়েকে নিয়ে আসবো, তো ওকে নিয়ে আসার পর ওকে স্নান করানো, ওকে খাওয়ানো, তো ওইগুলো করতে করতেই কিন্তু আমার অনেকটা টাইম চলে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত রাখছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিও এই